বেশিরভাগ কবরে শাস্তি হয় দুইটি কারণে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তার সাথে কিছু সাহাবী ছিল। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটি কবরে আযাব হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। তবে অনেক বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, ছোট ছোট অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুর গাছের ডাল ভেঙে সেখানে গেড়ে দিলেন এবং সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উসিলায় আল্লাহ তাআলা তাদের কবর আযাবগুলো বন্ধ করে দিয়েছেন। এখন এটা দিয়ে আবার অনেকে ব্যাখ্যা করতে চায় যে আমরাও বর্তমান সমাজে কবর দেওয়ার পরে খেজুর গাছের ডালটা গেড়ে দেই। এটা করবেন না, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন এবং তার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবরের আযাবটাকে বন্ধ করে দিয়েছেন। বর্তমানে যে আমরা বুঝি যে কবরে আযাব হচ্ছে নাকি হচ্ছে না, এটা আমরা কেউই বুঝি না। সুতরাং আমরা ওই খেজুরের ডাল দেওয়া যে অনেক ফরজ বিষয়, বিষয়টা এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুই কবরে শাস্তি দেওয়া হচ্ছে এক নাম্বার ছোট অপরাধের কারণে, সেটা হচ্ছে পেশাবের ছিটা থেকে এই ব্যক্তি পরিষ্কার থাকতো না। অর্থাৎ যখনই পেশাব করতো, পেশাবের ছিটা তার গায়ে লেগে যেত। পেশাবের ছিটা যদি আপনার গায়ে লেগে যায় তাহলে কিন্তু আপনার শরীর নাপাক হয়ে যাবে। আমরা এই বিষয়ে অনেকে সতর্ক থাকি না। অনেক ইয়াং পিপল যারা আছে তারা এমন প্যান্ট কিনে, জিন্সের প্যান্ট, তারা বলে যে এই জিন্সের প্যান্টের কারণে বসেও পেশাব করা যায় না, এবং তারা দেখা যাচ্ছে যখন পেশাব করে তখন ছিটা তাদের গায়ে লাগে, যার কারণে তার শরীরটা নাপাক থাকে। নাপাক অবস্থায় যদি কোনো ব্যক্তি ওযু করে নামাজ পড়ে তার নামাজ হবে না। এই জন্য পেশাবের ছিটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যাতে করে পেশাবের ছিটা আপনার গায়ে না লাগে। এবং দ্বিতীয় নাম্বার যে ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছিল, সেই গুনাহটা হচ্ছে, অপরাধটা হচ্ছে চগলখড়ি করা, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? এটাকে বলা হয় চগলখোর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর কখনো জান্নাতে যাবে না, চগলখোর কখনো বেহেশতে যাবে না। যারা চগলখড়ি করবে তারা অবশ্যই আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, একজনের সাথে আরেকজনের সম্পর্ক জড়িয়ে দাও। সিলমান কাতাক, তোমার সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে তুমি এই সম্পর্কটাকে জড়িয়ে দাও। ওয়াফু আম্মান যালামাক, যদি তোমার উপরে কেউ জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতে বলেছেন, সেখানে কিছু মানুষ আছে যারা একজনের কথা আরেকজনকে লাগিয়ে দুশ্মনী সৃষ্টি করে এবং তাদের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে। এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ভালোবাসবেন না, এবং তাদেরকে উইল গো টু হেল ফায়ার, জাহান্নামে নিক্ষেপ করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। এজন্য অবশ্যই আমাদেরকে চগলখোর থেকে দূরে সরে আসতে হবে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবো না। এই রকম মানুষ, বিশেষ করে গীবতকারী মানুষ আমাদের সমাজে অনেক আছে। ইয়াং পিপল যারা আছে তারাও আমরা এই ধরনের গুনাহের কাজ করে থাকি। এবং মহিলারা বিশেষ করে দেখবেন একসাথে বসলে দুনিয়ার সব খবর কেমন যেন তাদের কাছে আসে। এই গীবত থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। অনর্থক কথাবার্তা মুমিনদের কাজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলেছেন, সূরা 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, মুমিন যারা তারা কখনো অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক কাজ করে না। এজন্য আমরা সবসময় সতর্ক থাকবো, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবো না। যদি কেউ আপনার কাছে কথা আমানত রাখে, আপনি কারো বিষয়ে জানেনও, আপনি সেটাকে গোপন রাখেন। মনে রাখবেন, দুইজনের ভিতরে ঝগড়া হয়েছে, সেই মীমাংসার জন্য মিথ্যা কথা বলাও জায়েজ। যেখানে 3টি জায়গা মিথ্যা কথা বলা জায়েজ, তার ভিতরে অন্যতম একটি জায়গা হচ্ছে দুইজনের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়েছে। সেখানে যদি আপনি মিথ্যা কথা বলে হলেও তাদের সাথে সম্পর্ককে জড়িয়ে দিতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে। এতে আপনার গুনাহ হবে না, বরঞ্চ মিলিয়ে দেওয়ার কারণে সওয়াব হবে। সেই জায়গায় আমরা কত মানুষ এমন রয়েছি যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, একজন আরেকজনের কথা লাগিয়ে দিয়ে দুইজনের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয়। সুতরাং কবরে এই দুইটি অপরাধের কারণে ভয়ঙ্কর শাস্তি হবে। 1 নাম্বার হচ্ছে পেশাবের ছিটা যদি গায়ে লাগে সেখান থেকে সতর্ক না থাকা। দ্বিতীয় নাম্বার হচ্ছে চগলখড়ি করা। এই চগলখড়ি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে।